फ्रेंड আমি চলে আসছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে এই যে তরকার ডাল বানাচ্ছি। তো তরকার ডালটা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখুন ফুলে উঠেছে এটা। তো এই যে আর তার সাথে ছোলার ডালও আছে আর তরকার ডালও আছে, দুটোই আছে। তো দুটো ভিজিয়ে ভালো করে রেখেছিলাম তো রাত্রিবেলা। তো আজকে এটা বানাবো বলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা রেসিপি দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন আরম্ভ করি কীভাবে বানাই আমি। তো এটাকে আগে সিদ্ধ করব। তো প্রেসার কুকারে 4 সিটি সিদ্ধ করব, তারপরে কি কি লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আরম্ভ করি। তো এই যে মশলা আছে, তো এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন। তো এইগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। তো আর এই যে ধনে পাতা, এই যে তার সাথে মশলাগুলো এটা লাগছে। তো জিরে, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তো এই যে নুনটা লাগছে। তো এইগুলো মশলা লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আমি বানাই। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। ততক্ষণও সিদ্ধ হচ্ছে। তো তরকার ডাল আর ছোলার ডাল দুটো মিক্স করে রেখেছিলাম যেটা, তো ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এবার কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে কী কী আমি কিরম দিই আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তো তেল দেব। তো তেলটা গরম হচ্ছে, এই যে শুকনো লঙ্কা, তার সাথে গোটা জিরে। তো এটা একটু গরম হয়ে যায়। তো এই যে গরম হয়ে গেছে, তার সাথে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো রসুনটা দিয়ে দিলাম। তো রসুনটা গ্রেট করে রেখেছিলাম। এক চামচে, বড় চামচে 1 চামচ দিয়েছি রসুনটা। তো রসুনটা একটু ভাজা হোক। তার সাথে আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। তো আদা রসুনটা একটু ভাজা ভাজা হবে, তখন মশলাগুলো দেবো। তো এই যে আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো টমেটোগুলো দিয়ে দিলাম। তার সাথে মশলাগুলো, তো মশলা ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তো এটাকে দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করব। তো মশলাগুলো একটু কষা হয়ে যায়। তো মশলাগুলো কষা হবে, তার আগে নুন দিয়ে দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এই যে নুনটা দিয়ে তো এই যে মশলাটা বাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো
কাঁচা লঙ্কার সাথে সাথে একটু চিকেন মশলা দেবে, 1 চামচের মতন চিকেন মশলা। এই যে দেখতে পাচ্ছেন গায়ে গায়ে লেগে যাচ্ছে মশলাগুলো। তো মশলা কষা হয়ে গেছে, এবার তড়কাটা দিব। তড়কাটাতে দেখুন দেখিনি সিদ্ধ হয়েছে নাকি, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সিদ্ধ করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে ছোলার ডালটা আর তড়কা ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো চলুন মশলাটা হয়ে গেছে, কষা হয়ে গেছে, তো এগুলো দিয়ে দিই। তো এই যে মশলা কষা হয়ে গেছে, এগুলো তড়কাগুলো দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে, আচ্ছা এটা আমি নিরামিষ তড়কা বানিয়েছি, আপনারাও ডিম দিতে পারেন, আমি দিইনি ডিমটা, আমি নিরামিষ বানিয়েছি। এই যে কালারটা খুব সুন্দর চলে এসছে। একটুখানি জল দেবো, 1 কাপের মতন জল দেবো। তো এই যে জলটা দিয়ে দিলাম, তো জলটা একটু ফুটে যাক। তো এই যে জলটা ফুটবে, তো জলটা ফুটে যাক একটু। তো এই যে ফুটে গেছে, দেখতে পাচ্ছেন এই যে গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এবার ধনেপাতা দিয়ে দেব। তো ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিই। তো চলুন নামিয়ে নিই আমি। তো এই যে আমার তড়কা রেডি হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কালারটাও যেমন হয়েছে এবং খেতেও ভালো লাগে। আপনি আমার মতন একবার ট্রাই করবেন, দেখতে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।